সারা পাড়ার লোক জড়ো হয়ে গেছে, তখন ব্যাপারটা তখন পুরো পুরো আমাদের হাতের বাইরে। এটা মেয়ে এরকম ঘাবলা কেস দিল নবাবের নামে, আর নবাব মেনে নিল। কথায় কথায় তো ফাটিয়ে দিস, রবাব দেখাস। বাড়িতে একটু আগে ভাঙচুর করতে যাচ্ছিলিস, আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলিস, ওখানে 4টি লোককে মেরে আসতে পারলি। তুই ওই পরিস্থিতিতে পড়লে তোকে তো খুঁজে পাওয়া যেত না রে। আরে ওই পরিস্থিতিতে আমি পড়বই বা কেন? হ্যাঁ, বাবুমানা আমাদের রক্তে আছে। যেমন তোর গানের নেশা, এটা আমার অন্য কিছু। তবে বসু ঠাকুরদের একটা ক্লাস আছে। এই যে নিজেকে ফলাও করে নবাব বসু ঠাকুর বলিস, হ্যাঁ? আজ পর্যন্ত কোন বসু ঠাকুর মেয়েদের সাথে খারাপভাবে কথা বলেছে? খারাপ নজরে দেখা তো দূরের কথা, খারাপ মুখে কোনোদিন কথা বলেনি। বসু ঠাকুর পরিবারের ছেলেরা মেয়েদের খুব সম্মান করে। প্রতি পদে প্রতি মুহূর্তে দেখছি এখানে মেয়েরা কত সম্মান পায়। কি বললে? হ্যাঁ, আগে বলো কি বললে? ঠুকলে ঢুকলে বর্মা, বর্মা মিষ্টি এসে গেছে, বর্মা মিষ্টি। এই তারা, এ তো দেখছি নবাব বিয়ে করে বউ নিয়ে এসছে। ভাই 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 রে ভাই, এ তো বিরাট খবর। কি হয়েছে? কি নবাব বিয়ে করে নতুন বউকে নিয়ে এসছে। হ্যাঁ, কি বলছিস? নবাব বিয়ে করেছে? নবাব বিয়ে করেছে? নবাব বিয়ে করেছে? বসু ঠাকুর বাড়ির ছোট বউ, এ তো একবার নিজের চোখে দেখতেই হবে। এই চলো চলো সবাই, চলো 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 চলো। মা, এই বাড়াবাড়ি আমার পোষাচ্ছে না। এসব বরণ টরণের মধ্যে আমি নেই। এই বিয়ে আমি মানি না। কি বলছিস কি নবাব? মায়ের মন্দিরে অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে তোদের। তো তো কি হয়েছে? এত কিছু শোনার পর তুমি বোঝনি যে এই বিয়েটা জোর করে চাপিয়ে দেওয়া বোঝা ছাড়া কিছু না? বাবা, বাবা আর না। বাবা, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আমি আর কোনো কথা শুনবো না। তোমরা কেউ আমাকে জোর করবে না, ব্যাস। নবাব শোন, তোর কর্তব্যটুকু তো তোকে করতে হবে না। কিসের কর্তব্য? কেন করব? পিঙ্কি, একটু আয় তো আমার সাথে। কুইক। এবার এবার কি আমি তোর কাছে হাত জড়ো করবো নবাব? শান্ত শান্ত হয়ে আমার কথাটা শোন। আমি বলছি, ওই মেয়ে বড় লক্ষ্মীমন্ত মেয়ে, এভাবে তো অমর্যাদা করিস না। আমি আমি প্রথম যেদিন ওকে দেখেছিলাম, আমি মনে মনে তোর জন্য ভেবে রেখেছিলাম। কি গো, বলিনি বলিনি বলো ওকে? আমি বলছি, স্বয়ং ভগবান তোদের একসাথে মিলিয়েছে। ওকে এভাবে অমর্যাদা করিস না। ওকে এভাবে অমর্যাদা করলে এই পরিবারের অকল্যাণ হবে। রমেশ, এসব মেয়েকে ছেলে ডায়লগ বলা বন্ধ করো মা। ও মেজো মামা, মেজো মামা বোঝাও ওকে, বোঝাও বোঝাও নবাবকে। একটা কথা যদি তোমার মুখ থেকে বেরোয় না, সারা জীবনের মতো কথা বলা বন্ধ করে দেবো। কি খবর বৌদি? তুমি আমাকে এখানে ডেকে নিয়ে এলে যে? ওখানে কি ফাটাফাটি কাণ্ড হচ্ছে? আমার মাথায় অন্য কিছু চলছে রে পিঙ্কি। ও, আমি ভাবলাম ওই তোমার চামচা ছোড়দাকে বিয়ে করেছে বলে বুঝি তোমার মাথায় আগুন জ্বলছে। সে কি আর জ্বলেনি ভাবছো? ওই নন্দিনী মেয়েটা অফিসেও আমার বড় থ্রেট। ও নাকি আমার জায়গা নেওয়ার ক্ষমতা রাখে। সে একই থ্রেট এখন বাড়িতেও হলো। কি গো বড় বৌদি, কি ভাবছো গো? সব সময় মাথাটা গরম করে তো কাজ হবে না পিঙ্কি, তাই না? নবাব ওই মেয়েটাকে বিয়ে করে এনে আমাকে একটা বড় ধাক্কা দিল ঠিকই, কিন্তু এখন ওদের দুজনকে দেখে মনে হচ্ছে ওরা একে অপরকে সব থেকে বড় ধাক্কাটা দিয়ে ফেলে। হ্যাঁ গো বড় বৌদি, ছোটদাকে দেখে লাগছিল মেয়েটার গায়ে না এক ঘা বসিয়ে দেয়। এই নবাব আমাকে কত বড় বড় কথা বলেছিল, হ্যাঁ, যে ও নাকি বিয়ে করে বউ আনবে আর সেই বউ আমাকে শায়েস্তা করবে। এবার দেখ নবাবকে আমি কিভাবে শায়েস্তা করি, সেটা সবাই দেখবে। দেখ নবাব,
আমার জন্য একটুকুনি কর, আমার মুখটার দিকে তাকিয়ে তুই এইটুকুনি কর বাবা। দেখ মেয়েটাকে কতক্ষণ ধরে দৌড় করে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। বাবা বাবা দেখ বাবা। ছাড়ো তো, বাড়িতে থাকলে এসব কথা বলে আমার মাথা খারাপ করবে। এর চেয়ে ভালো আমি বাড়িতেই থাকবো না। নবাব নবাব যাস না, নবাব যাস না। রাস্তা ছাড়ুন, না হলে আপনার মা বারণ করছে, মায়ের কথাটা শুনুন। আমি এসব ন্যাকামো। মারা যখন হাত জোর করে কোনো কিছু অনুরোধ করেন তখন তাদের অসহায়তাটা বোঝার চেষ্টা করুন। আমার মাও কিছুক্ষণ আগে সবার সামনে হাত জোর করে মায়ের কষ্ট যে না বোঝে, দুনিয়ার লক্ষ মানুষের কষ্ট বুঝেও তার কোনো লাভ হয় না। অবশ্য এসব আপনাকে বলা না বলা সমান। আপনার কাছে কোনো রকম মানবিকতা আশা করাও ভুল। তাও বলছি, মাকে কাঁদাবেন না কখনো। স্ট্র্যাটেজিটা ভালো। মা বাবা খুশি হচ্ছে, ভাবছে কি সেন্সিবল বউ এসেছে বাড়িতে। রাস্তা ছাড়ুন, না হলে আমি ও মা, নবাবের বউকে কি সুন্দর দেখতে হয়েছে, দেখো একেবারে পুতুল পুতুল দেখতে হয়েছে। কি দারুণ দেখতে হয়েছে না? এই সাক্ষাৎ মা লক্ষ্মীর মতো মুখটা না, কি মিষ্টি দেখতে না, খুশির মুখে বাদল হয়েছে, কি সুন্দর দেখতে। ব্যাপারটা কেমন হলো? বসু ঠাকুর পরিবারের ছোট ছেলের বিয়ে, আমাদের নবাবের বিয়ে, এবারে চুপচাপ হয়ে গেল। এটা তো ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। আসলে মানে হুট করেই সব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে বধূবরণটা তো হোক। বলছি নবাব, তুমি ভেতরে দাঁড়িয়ে রয়েছো আর বউ বাইরে দাঁড়িয়ে আছে, এটা কিরকম কথা? এসো বউয়ের কাছে এসে দাঁড়াও। কই তোমরা কে কে ছবি তুলবে? যাও সামনে যাও। সুন্দর করে তোলো, ভালো করে ছবি তোলো। আচ্ছা বলছিলাম যে আপনারা একটু অপেক্ষা করুন, আগে ওই বরণের ব্যাপারটা একটু সেরে নিই আমরা। অনুরাধা, মেজো বৌমা এসো তো। মাইনিন বরণ ডালা ভালো করে সাজিয়ে এনেছি, আপনি এবার বরণ করে তুলুন আমার ছোট যাকে। যে বড় বউটি সারা জীবন ঠাকুর দেবতা পুজো আচ্ছা রীতি নিয়মে বিশ্বাস করেনি, সেই বড় বউটি আজকে ঘুমটা দিয়ে বরণ ডালা সাজিয়ে এনেছে। এসব প্ল্যান বড় বৌদি আর আপনার প্ল্যান। আমার সব শেষ হয়ে গেল, তোমরা সেলিব্রেট করছো। শেষ তো আমারও। আপনি কেন গায়ে পড়ে কথা বলছেন? কারণ আপনার ভুল ভাঙাটা দরকার। আমি সবকিছু হারিয়ে এখানে এসেছি, কিন্তু আমি এত সহজে হেরে যাওয়ার মতো মেয়ে না। আমি জানি আবার ঘুরে কি করে দাঁড়াতে হয়, আর আমি দাঁড়াবোই। দুধ উতলাতে বসিয়েছিলাম, ছোটদার সবটুকু খেয়ে নিল। এবার কি হবে? অমঙ্গল হবে। কি ও দরজা বন্ধ করলো কেন মা? দেখো ওর গায়ে আগুন ফাগুন। নবাব নন্দিনী।